নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৩৭তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৩৭ নং শ্লোকটি। চলুন উক্ত শ্লোকটি আমরা অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন স্ক্রিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণ করি। তস্মান্নার্হা ভয়ং হন্তুম। ৮। উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোককে পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পর পর ছেদ দিয়ে পাঠ করতে হবে, অর্থাৎ ৮ অক্ষর পর থেমে পাঠ করতে হবে। ৮ অক্ষর পাঠ করে থেমে পাঠ করতে হবে। চলুন পুনরায় বলছি। তস্মান্নার্হা ভয়ং হন্তুম। তস বলা যাবে না, তাস বলতে হবে, কারণ দন্তস্বয়ের উচ্চারণ এসের মতো করতে হবে। এখানে দন্তস্বয়ে ম রয়েছে, এজন্য দন্তস্বর উচ্চারণ সা করতে হবে। তস্মান্নার্হা ভয়ং হন্তুম। পরবর্তী অংশে আছি। ধার্ত রাষ্ট্রান। ধা মহাপ্রাণ দীর্ঘস্বর, ধা। তাহলে ধার্ত রাষ্ট্রান, প্রাণ রফলোচন করতে হবে। ধার্ত রাষ্ট্রান। কোনো বর্ণের নিচে যদি হসন্ত চিহ্ন থাকে তবে সেই বর্ণের উচ্চারণ আমাদের অর্ধেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি দন্তনের নিচে হসন্ত চিহ্ন রয়েছে, এই জন্য দন্তনের উচ্চারণ অর্ধেক করতে হবে। ধার্ত রাষ্ট্রান স্ববান্ধবান। স্ব বফলাচরণ ভালো রাখতে হবে। স্ববান্ধবান, ধ মাপনাচরণ করতে হবে। পরবর্তী অংশে আছি। স্বজনম হি। স্বজনম, এক্ষেত্রে বফলাচরণ ভালো রাখতে হবে এবং দন্তস্বর উচ্চারণ এসের মতো করতে হবে। স্বজনম, স্বজনম বলা যাবে না, স্বজনম। এবং অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে তবে অনুসারের উচ্চারণ আমাদের ম হসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। স্বজনম হি কথম হত্বা। কথম, পূর্বেই বলেছি অনুসার যখন কোনো শব্দের পর থাকবে তখন অনুসার উচ্চারণ ম করতে হবে, ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে, অর্থাৎ ম হসন্ত করতে হবে। স্বজনম হি কথম হত্বা। ৮ অন্তিম অংশে। সুকিনাস। সুকিনাস, সু দন্তস্বর উচ্চারণও এসের মতো করতে হবে, যা পূর্বে বলেছি। সুকিনাস। ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে ১ থেকে ৭ অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে তবে পরের ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারণ করতে হয়, অর্থাৎ পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করতে হবে। এই জন্যই সুকিনাস শ্যাম মাধব। শ্যাম, শ্যাম বলা যাবে না, সুকিনাস শ্যাম মাধব। ৮। উক্ত শ্লোকটি পাঠ করে আমরা ৩২টি অক্ষর পেলাম। তো আশা রাখছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। তো চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করছি। তস্মান্নার্হা ভয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান। স্বজনম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম মাধব। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা জানাবেন, এবং সব মিলে আমার কার্যক্রম আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।